নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করে দেখাবো। মানে খুবই সুন্দর একটা রেসিপি, একদম প্রত্যেকের ঘরে থাকে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখাবো। আপনারা কিন্তু দেখবেন ভালো লাগবে। আর এই সময় ওই সবজিটা একদম মানে প্রত্যেকে এনে প্রত্যেকে তৈরি করে করে খায়। তা আজকে আমি যে সবজিটা দিয়ে আপনাদের দেখাবো, আপনারা প্রত্যেকে ওই সবজিটা কিনবেন, কিনে কিছু না কিছু রেসিপি করে খাবেন। তা আজকে যে রেসিপিটা করবে সেই রেসিপিটাও কিন্তু করবেন। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখে রেসিপিটা করে বাড়িতে অন্তত একদিন করে খাবেন। তা এখন চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে দেখানো হবে কি রেসিপিটা হবে আর কি সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো দেখতে পাবেন। তা চলুন। সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। এই যে রেসিপিটা করব সেই রেসিপিটা আমি নিয়ে নিয়েছি। সেই জিনিস গাটি কচু। আজ আপনাদের বানিয়ে দেখাবো গাটি কচুর কোপ্তা। আপনারা তো কোপ্তা অনেক ধরনের খেয়েছেন, তা আজ গাটি কচুর কোপ্তাটা আমি কীভাবে বানাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। তা প্রথমে আমি কচুগুলো কেটে নেব। কচুটা আমি কাটবো কিন্তু খোসাটা ছাড়াবো না। এই ছোট ছোট গুটিগুলো রেখে দেব। বড় কুচিগুলো 4 টুকরো করে নেব। সমস্ত কচুগুলো কাটা হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি। কড়াতে দিয়ে দেব আমি জল কচু সিদ্ধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, কচুগুলো সিদ্ধ করার জন্য জলে দিয়ে দেব। চাপা দিয়ে দেব, চাপা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। কচুটা ওদিকে সিদ্ধ হতে থাকুক, আমি এদিকে পেঁয়াজ, রসুন, টমা, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। টমাটা কেটে নেব। পেঁয়াজ, রসুন, টমা এগুলো কাটা হয়ে গেছে, আমি এদিকে বেটে নেব। তা প্রথমে নেব রসুন আর আদাটা একসঙ্গে করে বেটে নেব। রসুন বাটাটা তুলে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা আমি একসঙ্গে করে বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। বাটনাটা করা হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখব কচুটা কতটা সিদ্ধ হলো। কচু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কচুটা নাবিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবারটা এই যে ছাড়িয়ে নেব। কি সুন্দর খোলাটা উঠে যাচ্ছে।
কচুগুলো হাত দিয়ে এইভাবে গেলে নিয়েছি। এবারে এর ভেতরে একে একে উপকরণ মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, বেসন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে মাখানো তো হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবারে কুপ্তা আকারে করে ভেজে নেব। তো এইরকম করে নেব। আপনারা যেমন পারবেন তেমন সাইজ করবেন। আর দেবো না, এ কটা আগে ভেজে নিই সুন্দর করে। আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে তলায় ধরে লাগবে। কত সুন্দর ফুলেছে, আর কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, দেখুন। সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। এই কুপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও দিয়ে দেব। আস্তে আস্তে উল্টে দেব। কালারটা দেখুন বন্ধুরা, কালারটা দেখলেই মনটা ভরে যাচ্ছে, কি বলবো। খুব আস্তে আস্তে জাল দিতে হবে, আর এইভাবে নাড়তে হবে, কেননা নাহলে পুড়ে যাবে। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমা কুচি, শুকনো লঙ্কা, জিরে, আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো।
সামান্য একটু জল। সুন্দর করে মশলাটা কষে নেব। মশলা দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই দেখুন বুড় করে চারিদিকে তেল। দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে। যে কুপ্তাগুলি ভেজে রেখেছিলাম আমি ঝোলের ভেতরে দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। নামিয়ে নেব। আজকে আমি যেভাবে গাটি কচুর কোপ্তা করে আপনাদের দেখালাম, আপনারা কিন্তু এই বর্ষার দিনে গাটি কচু কিনে কোপ্তা বানিয়ে অবশ্যই বাড়ি তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন। খুব সাধারণ একটা রেসিপি আর খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো লাগবে। শুধু ভাত বলে নয়, রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। তা আজকে এই রেসিপিটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। খুব ভালো সুন্দর একটা রেসিপি, খুব কম খরচ উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই ধরনের রেসিপি। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন।